ভারতের খুব কম শহরই আছে যে শহরের একটি দিন আছে। হুগলির চুঁচুড়া, যাকে ইংরেজরা বলতো চিনসুরা, এই শহরের একটি দিন আছে। হয়তো অনেকেই জানেন না, সেই দিন চুঁচুড়া দিবস নামেই খ্যাত। ইংরেজিতে বলা হয় চিনসুরা ডে। প্রতি বছর এ দিনটিতে একটি পবিত্র হাতের স্পর্শ পায় এই শহর। অবাক হচ্ছেন? আরে হ্যাঁ, সত্যি। আর সেই হাতের স্পর্শেই সারা বছরের গ্লানি মুছে ফেলে আবার একটি বছরের অপেক্ষা শুরু করে হুগলির জেলা সদর। এ দিনটি অবশ্য সবার নয়, শুধুমাত্র আর্মেনি খ্রিস্টান সম্প্রদায়ের জন্য বরাদ্দ একটি দিন, উৎসবের দিন, তীর্থযাত্রার দিবস। গঙ্গাপাড়ের পুরনো শহরটির আস্ত একটি দিনের দিন নামচা চিনসুরা ডে। এবার গল্পটা একটু বলা যাক। ফি বছর জানুয়ারি মাসের দ্বিতীয় রবিবার চিনসুরা ডে উপলক্ষে কলকাতার আর্মেনিয়ান সম্প্রদায়ের মানুষরা হুগলির আর্মেনিয়ান চার্চে এসে ফিস্ট অব দি জন দি ব্যাপটিস্ট নামক এই বিশেষ তীর্থযাত্রা পালন করেন। এই অনুষ্ঠান উপলক্ষে কলকাতার আর্মেনিয়ান কলেজের পড়ুয়া এবং আর্মেনিয়ান কমিউনিটির প্রায় 100 জন সদস্যের একটি দল কলকাতা থেকে চুঁচুড়ায় আসেন এবং সেন্ট জন দি ব্যাপটিস্টের স্মৃতিতে ডিভাইন লিটার্জি নামের এই প্রার্থনায় অংশ নেন। এই অনুষ্ঠানের অঙ্গ হিসেবে একটি বিশেষ পবিত্র বস্তু ব্যবহার করা হয়। সেই পবিত্র বস্তুটি হলো একটি হাত, সেন্ট জন দি ব্যাপটিস্টের সোনায় বাঁধানো ডান হাত। জনশ্রুতি, এই হাত দিয়েই সেন্ট জন স্বয়ং প্রভু যিশুকে ব্যাপটাইজড করেন। সেই হাতেরই একটি হাড় এই সোনায় বাঁধানো হাতটির ভিতরে রক্ষিত আছে। শুধুমাত্র এই বিশেষ দিনটিতেই কলকাতার আর্মেনিয়ান চার্চ অফ হোলি ন্যাজারেথ থেকে এই পবিত্র হাতটিকে বের করে আনা হয় চুঁচুড়ায়। আর এই হাতকে কেন্দ্র করেই উৎসবে মেতে ওঠে সকলে। তবে হ্যাঁ, আর্মেনিয়ান অ্যাপস্টলিক বা ওরিয়েন্টাল অর্থোডক্স খ্রিস্টান সম্প্রদায়ের অতি প্রাচীন ঐতিহ্য এই ডিভাইন লিটার্জি। এই অতি প্রাচীন ধারার বিশেষ ধর্মীয় অনুষ্ঠানটি পালন করার সময় বিশেষ পবিত্রতা ও গোপনীয়তা রক্ষা করা হয়। অনুষ্ঠান চলাকালীন এই সম্প্রদায়ের বাইরের অন্য কোনো সম্প্রদায়ের মানুষকে গির্জায় ঢুকতেই দেওয়া হয় না, তাই আপনি দেখতে পাবেন না। নিশ্চয়ই এবার সকলের মধ্যে প্রশ্নটি আসছে, হুগলির চুঁচুড়াতেই কেন এমন একটি অনুষ্ঠানের রেওয়াজ? বাংলার পণ্যের বিশেষ চাহিদার কারণে হুগলির গঙ্গাপাড়ে ইউরোপিয়ানদের বাণিজ্য কুটি বা ট্রেড পোস্ট করে ওঠে। আর্মেনিয়ানরা 1645 সালে ওলন্দাজ শাসিত হুগলিতে আসেন এবং ব্যবসার কারণে বসতি স্থাপন করেন। এখানে একটি গির্জাও তৈরি হয়। গির্জার নাম হয় আর্মেনিয়ান চার্চ অফ জন দি ব্যাপটিস্ট। এরপর তারা কলকাতাতেও ব্যবসা করেন, সেখানেও একটি গির্জা তৈরি হয়। চার্চ অফ হোলি ন্যাজারেথ যখন তৈরি হয় তখন কলকাতায় পা দেননি জবচার্নক। হুগলি যেহেতু আর্মেনিয়ানদের প্রাচীন জনপদ, সে কারণেই হয়তো জানুয়ারির দ্বিতীয় রবিবার এখানেই বিশেষ অনুষ্ঠানের আয়োজন। আর সে কারণেই হয়তো একটি আলাদা দিবস পেয়ে গিয়েছে চিনসুরা, চিনসুরা ডে। আমার ভিডিও যদি ভালো লাগে আর কলকাতা ও সংলগ্ন এলাকা সম্পর্কে যদি নতুন নতুন তথ্য পেতে চান, তাহলে অবশ্যই কলকাতা থ্রোব্যাক ফেসবুক পেজটিকে ফলো করুন। ইউটিউবেও আমরা হাজির, ইনস্টাগ্রামে তো আছি।